রাধে রাধে সবাইকে। তোমরা দেখছো মোয়ানাজ ব্লগের নতুন একটা ভিডিও। আর এখন হচ্ছে আমি যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মানালির তৃতীয় দিন, যেদিন আমাদের ওখান থেকে মানে চলে আসার কথা। সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে না, আজকে সকালবেলার ক্লিপটা না নিলে নয়। তো সকালবেলায় উঠে আমি তোমাদের সাথে একটুখানি এলাম ব্যালকানি থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। ওপর দিকে রোদ পড়েছে আর গাছগুলোর উপরে রোদ পড়েনি বলে পুরো ব্ল্যাক লাগছে। এখানে সাউন্ডগুলো দিতে পারলে খুব ভালো লাগতো, তাহলে জল যাওয়ার শব্দগুলোও তোমরা শুনতে পেতে। তো যাই হোক, সেগুলোকে আমি স্কিপ করে আমি সাউন্ড ওভারই দিচ্ছি। দেখো এখানে পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে যে কোথায় রোদ পড়ছে বলে আলোটা মানে একরকম লাগছে, আর যেখানে রোদ পড়েনি সেই জায়গাটা কেমন যেন অন্ধকার অন্ধকার মতো লাগছিল। তো সকালের ভিউটা এখানে খুব সুন্দর। আর আমরা খুব একটা বেশি দূরে তো ছিলাম না, এই যে সামনে থেকে যে জলটা যাচ্ছিল একদম একদম মানে আমাদের হোটেলই লাস্ট ছিল, তারপর থেকে জলটা যাচ্ছিলো। এবার এখানে হোটেলে একটু উঁচু করতেই হয়, নইলে তো হবে না, নইলে বাড়ি আবার ভেঙে যাবে। তো যাই হোক, এইসব করার পরে আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখো এখানে আমিও বলছিলাম, তো যাই হোক আমি সেটাকে মিউট করে দিয়ে এখন সাউন্ড ওভার দিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি। আর প্যাকিং মোটামুটি রাতের বেলা যা করেছিলাম, আর বাদবাকি সকালে করে নিয়েছিলাম, কারণ আমাদের এখনই চেক আউট করে আমাদের মানে লাগেজপত্র সব কিছু ওই ট্রাভেলারিতেই থাকবে। আর তারপরে আমরা যে ভিউগুলো আমাদের মানে পয়েন্টসগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো আমাদের দেখিয়ে তারপর আমাদের বাস স্ট্যান্ডে একবারে ছেড়ে দেওয়া হবে। তো যাই হোক, এসব করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এখানকার ক্লিপগুলো মানে যা যা আমাদের ক্লিপ নেওয়ার বাকি ছিল সেগুলোকে নিয়ে এবার আমরা ওখান থেকে বেরোবো। তো বেরোবো, যতই আমরা রেডি হয়ে গিয়ে থাকি না কেন, যতই টায়ার্ড হয়ে থাকি না কেন, মনটা একটু খারাপ করছিল বটে, একটু না বেশ ভালোই খারাপ করছিল। মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো অন্য সময় তো আমরা পাই না, তো মনটা খারাপ করছিল। তো মন খারাপ করে তো কোনো লাভ নেই, মন খারাপ করে হলেও তাও সে যেতেই হবে। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়ে খানিক ক্লিপ নিয়ে আমাদের এবার ওখান থেকে বেরিয়ে আসার পালা। যাই হোক, আমাদের ব্যাগপত্র নিয়ে যা যা নিয়ে যাওয়া ছিল সেগুলো সব রিসেপশনে রাখা হয়ে গেছিলো। এই দেখো আমাদের হোটেলের বাইরের ভিউটা এত সুন্দর, আকাশটাও খুব ভালো লাগছিল। মানে গেছিলাম যেদিন, সেদিন হয়তো এত ভালোভাবে না দেখলেও আজকে যেন একদম চোখ ফেরানো যাচ্ছিল না। দেখো এখানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো যাই হোক, এসব করে একটু মনটা খারাপ করে হলেও একটুখানি মন মরা হয়েই আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা ওখান থেকে অন্য যে ভিউগুলো আমাদের দেখা বাকি ছিল সেই সবগুলো দেখাতে আমরা যাচ্ছিলাম। তো লাগেজপত্র তো ছিলই সাথে করে। তো যাই হোক, এসব করতে করতে আমরা বেশ অনেকটা দূরেই আমাদের ফার্স্ট নিয়ে গেছিলো একটা শাল বানানো হয় যেই দোকানগুলোতে, সেখানে একবারে মানে ওখানে বানানো হয় প্লাস দোকানও একসাথেই। তো আমরা সেখানে যাচ্ছিলাম। দেখো আমাদের সাথে আরও একটা ছোট্ট বাচ্চা ছিল, দেখো কত সুন্দর বাচ্চাটা, একদম পুরো ফরেনারের মতো দেখতে। এরাও গেছিলো দিল্লি থেকে, তো এদের সাথে আমাদের ওখানে গিয়ে আলাপ হয়েছিল। তো এও ছিল, বেশ খেলাধুলা করছিল। তো এই দেখো আমরা ওখান থেকে বললাম না একটা শালের শপ, ওর পাশেই ছিল একটা ড্রাই ফ্রুটের শপ, সেখান থেকে খানিক ড্রাই ফ্রুট নেওয়া হয়েছিল। আর এটার পরে ওই জন্য আমি আগে এই ক্লিপটা নিয়ে তারপরে আমি শালের দোকানের ক্লিপটা নিয়েছি। দেখো এখান থেকে কুলু মানালি হ্যান্ডলুম এইসবের এই দোকানটা, এখানে বেশ ভালো কালেকশন ছিল, বেশ ভালো মানে বেশ ভালো। আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো যে আমি ওখান থেকে কী কী জিনিসপত্র নিয়েছিলাম বা কী কী শপিং করেছিলাম, কার জন্য কী এনেছিলাম সেগুলো দেখাবো। আমি এই ভিডিওগুলি ছাড়তেই আমার লেট হয়ে যাচ্ছে, আমার ওটা ছাড়তে কয়েকদিন লেটই হবে। প্লিজ কেউ কিছু মনে করো না, সাথে থেকেও দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কিছু বাজেট সম্পর্কে কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের বাজেট সম্পর্কে আইডিয়া মোটামুটি দিয়ে দিতে পারবো। তো যাই হোক, এখান থেকে এইসব কেনাকাটা এইসব করার পরে ড্রাই ফ্রুটস এইসব নেওয়া ঠেয়া হয়ে যাওয়ার পরে সবাইকার বেশ সময় লেগেছিলো। তারপর আমাদের নিয়ে আসা হয়েছিল রাফটিংয়ের এখানে। দেখো দেখে আমি তো ভাবছিলাম আমি রাফটিং মোটেই করবো না, কারণ অনেকটাই ঠান্ডা, বুঝতেই পারছো বরফের জল কতটা ঠান্ডা হতে পারে। তো সেখানে দেখো এখানেতে সব যাচ্ছে, এইটা তো অনেক অনেক ভালো গো, যেহেতু আমরা ফোনগুলো রেখে দিয়েছিলাম তো ওই জন্য আমি সেই খতরনাক ক্লিপগুলো নিতে পারিনি। তো যাই হোক, এইসব করে ঠোরে আমাদের তারপরে আলটিমেটলি ডিসিশন সবাই মিলে নিলই, মানে জোর জুলুম করে আমি করবো না, তাও এইসব করে আমাদের কনভিন্স করেই ফেললো যে না আমরাও রাফটিং করবো। তো ওপর থেকে আমরা নিচের দিকে নামছিলাম। দেখো এখানে একটা খুব ভালো জিনিস দেখেছি, আমি গঙ্গার পাশে বড় হয়েছি, তাও আমি এত সুন্দর একটা দৃশ্য আমি কখনো দেখতে পাইনি, মানে নিজের চোখে কখনো
পাইনি আমি। তো এখানে এসে আমি পেয়েছি, তো আমি সেটা ক্যামেরা বন্দি করেছিলাম। দেখো কত ছোটো ছোটো মাছ খেলা করছে। আর এখানেই আমরা না, যেহেতু মিউট করে দিয়েছি ওই জন্য শোনা যাচ্ছে না, এখানে আমরা ওই বাচ্চাটাকেও ডাকছিলাম যে আও তুমকো মাছলি দিখায়, আও তুমকো মাছলি দিখায়। আর মানে ও তো এরকমভাবে হয়তো ছোটো মাছ দেখেনি, ও খুব এক্সাইটেড ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে এইসব ক্লিপগুলো নিচ্ছিলাম, অনেক চেষ্টা করছিলাম। যে ভাইয়া ছিল আমাদের সাথে, সে অনেকক্ষণ पता नहीं आप लोग बांग्ला हिंदी में क्या बोलते हैं, আমার পরে लेकिन हम लोग इन लोग तेजो को माछ बोलते हैं। এরপরে আমি সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছি, আমাকে ধরতে পেরে আমি ওটাকে আবার কি করলাম, ছেড়ে দিলাম। দেখো এই ক্লিপটাও আমি নিয়েছিলাম, খুব একটা বেশ ভালো লাগছিল ছেড়ে দিয়ে। তো যাই হোক, এখানের এইসব করার পরে এইবার আমি নামছিলাম জলেতে। प्रचंड ठंडा जल। देखिए उस वाले में बैठिए आप। हाँ এইবার ওখানে ওই ঠান্ডা জল পাওয়ার পরে এইবার আমরা এসেছি রাফটিং করতে। দেখো না আমার গায়ে যখন জলগুলো ছিটাচ্ছিল তখন তো লিটারালি আমি কাঁপছিলাম, মানে সাংঘাতিকভাবে কাঁপছিলাম। এত ঠান্ডা জল, উপরন্ত হু হু করে হাওয়া দিচ্ছে, যে কী যে চরম এক্সপিরিয়েন্স, আমি তোমাদেরকে কি বলবো। মানে এত বড় পরও এত ঠান্ডা আমি পাইনি। আর এখানে মানে সেই মানে খুব একটা কঠিন পরিস্থিতিতে গেছে, ভাবছিলাম যে কী করতে এলাম। মানে রাফটিংয়ে আমার একটু ছোটোফোটাও ভয় পাইনি যদিও আমি, কিন্তু এই ঠান্ডা জলেতে মানে মর্মান্তিক অবস্থা হয়ে গেছিলো আমাদের খুব খারাপ, খুব কঠিন হালের ওপর থেকে আমরা রাফটিং করেছিলাম। তো যাই হোক, আমরা রাফটিং করেছিলাম, রাফটিং করে কিন্তু আমরা এনজয়ও খুব করেছিলাম। ওখান থেকে আমরা জলের নিচে নেমেও ছিলাম, বেশ ভালো আমরা মজা করেছি এখানে। কিন্তু রাফটিং যিনি করাচ্ছিলেন তিনি খুব বেশ ভালোভাবে আমাদের রাফটিং করিয়েও ছিলেন। দেখো এখানকার ওয়েভগুলো বুঝতে পারা যাবে, বেশ ভালো। আমার তো এমনি আমি ভয় পাইনি, বাট আমার ভয় লাগছিল ভিজে যাওয়ার, এত ঠান্ডা জল। আর সেই জলগুলো বারবার করে উনি বলেই দিয়েছিলেন আপনারা টাকা দিয়েছেনই ভেজবার জন্য। তো যাই হোক, আমরা টাকা দিয়েছি ভেজবার জন্য, ওই জন্য ভিজছিলাম আর কাঁপছিলাম, খুব আনন্দ হয়েছিল। তো যাই হোক, তেনার সানগ্লাসটা ওইখানে হারিয়ে গেছে। তো যাই হোক, আমরা ওখানে রাফটিং করার পরে আমরা কেঁপে টেপে এখন এখানে আগুন পোয়াতে এসেছি। এই যে আমাদের গ্রুপটা, আমাদের ট্রাভেলারে এই কজন ছিল, আমরা সব চেঞ্জ করে আমরা এখানে বসেছিলাম। তো বসার পরে এবার আমরা এসেছি একটা মন্দির দেখতে, ঠিক আছে। এখানের ভিউটা দেখো কত ভালো লাগছে। এবার এটা হচ্ছে একটা বুদ্ধ টেম্পল। তো বুদ্ধ টেম্পলের ভেতরে আমরা যাই, বেশ বিকেল হয়েই গেছিলো। খুব সুন্দর ভিউটা, এখান থেকে ভিউটা প্রচণ্ড সুন্দর। বুদ্ধ টেম্পলটা যত সুন্দর আর এখানকার ভিউটা তত সুন্দর। এত শান্ত জায়গা, মানে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। এর আগে আমি ফটোতে বাস দেখেছিলাম এই টেম্পলটা, কিন্তু ভেতরে ভাবছিলাম যে ভয় করছিল যে বুঝি আমাদের ক্লিপ নিতে দেবে না, বাট তেমন কিছু কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন ছিল না যে ক্লিপ নিতে পারবে না বা ফটো তুলতে পারবে না। তো যাই হোক, একটু সাহস করে, তো যতক্ষণ না জানতাম ততক্ষণ করিনি। তারপরে যখন জানলাম যে কেউ কিছু বলবে না, তারপরে এই যে এই ক্লিপগুলো আমি নিয়েছিলাম, মানে চেষ্টা করছিলাম যে যতটা পারি আমি শেয়ার করব। পেছনে বুদ্ধটাও ছিল, খুব সুন্দর মন্দিরটা, বেশ ভালোভাবে সাজানো। হয়তো ওখানে কোনো গাইড ছিল না, তো যে বলে ঠলে দেবে ওই জন্য অতটা হয়তো সব অত পরিপাটি করে এত আমরা বলে বোঝাতে পারছি না আমি, কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর। তো সেখান থেকে আমি পুরোটা যতটা পেরেছি চেষ্টা করেছি এখানকার পুরোটা ক্যাপচার করার। তারপরে দেখো পাশে এটা কি মৌসম্বি বা কমলা লেবু কিন্তু নয়, কিন্তু জানি না, কিন্তু এটা কোনো লেবু গাছ, ঠিক আছে। এখানে হয়েছিল কিন্তু একদম মৌসম্বির মতন, মানে একদম বড় লেবুগুলো ছিল আর একদম পুরো পাকা। তো দেখো আমরা এবার ওখান থেকে বেরিয়ে বাইরে, মানে ওই মন্দিরের মধ্যেই কিন্তু বাইরে থেকে দেখছো এখানে হিল পয়েন্টগুলো কীভাবে বোঝা যাচ্ছে। আর এখানে হাওয়াও বেশ অনেক হাওয়া দিচ্ছিল। তো এখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে বেশ হাওয়াতে দেখো চুলটুলগুলো এলোমেলো হচ্ছিলো। এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পরে আমাদের নিয়ে এসেছিলো একটা ওয়াটারফলে। এই ওয়াটারফলে এখানে বেশ ভয় পাচ্ছিলাম, কারণ একবার ভেজার পরে আর আমার ভেজার ইচ্ছা ছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর তো আমার সাথে মানে রীতিমতন এগুলো এক প্রকারের অত্যাচার। তো যাই হোক, সেগুলো এসছি যখন করতে হবে, এই শটটা ও নিয়েছিল। তো ওখান থেকে আমাদের ওই ওয়াটারফলটা দেখার পরে আমরা ওখান থেকে আবার রওনা হওয়ার পরে আমি বলবো আজকের দিনের সবথেকে সেরা ভিউ যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে।
এখানে আমাদের বলা হয়েছিল যে কি হট ওয়াটারফল সামথিং এরকম কিছু, হট বাথ পাবো এরকম একটা জায়গা। তো সেটা দেখতে এসেছিলাম। দেখো ওই জায়গাটার ভিউটা কি সুন্দর। হট ওয়াটারফল কি হট সুইমিং পুল কি দেখতে যাচ্ছি জানি না, বাট যাচ্ছি আমরা। এখানে সবাই আছে। আর এই যে এখানকার ভিউটা প্রচন্ড সুন্দর। এই যে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে গিয়ে আপেল গাছ। এখন তো ফুল হয়েছে সব, আর অগস্টের পরে ফল ধরতে শুরু করে। এখন অনেক ফুল রয়েছে, মোটামুটি প্রত্যেক বাড়িতেই রয়েছে। ইয়ে সেফ ইয়ে না, প্রত্যেকটা বাড়িতে রয়েছে, প্রত্যেকটা বাড়িতে। মানে এলোমেলো অবস্থা রয়েছে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে গাছগুলো। মানে ভাবি যে কত সুন্দর এখানকার। হ্যাঁ, কত সুন্দর এখানকার লোকজন। কিন্তু এখানে ঘরবাড়ি বানানো খুব রিস্কের। কোনটা কখন ধস নেমে ভেঙে যাবে কেউ শিওর বলতে পারবে না, কোনো ভরসা নেই। মানে একটা ফ্রিলি লাইফ তো নেই। যাই হোক, এই জায়গাটা দেখার পর বিশ্বাস করো আমার একদম ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। মানে মানালিতে অত সব বরফ টরফ দেখার পরেও আমার কিন্তু ওরকম হয়নি যে আমার যেতে ইচ্ছাই করছে না। বাট এখানে যাওয়ার পর আমি ভাবছিলাম যে এখানকার লোকরা কতটা হ্যাপি এখানে থাকতে পারছে। सुंदर जगह है, बहुत सुंदर जगह, बहुत सुंदर जगह। मतलब बता नहीं सकते, इतना सुंदर लग रहा है ये जगह। चलिए, हाँ कितना सुंदर लग रहा है, कितना अच्छा लगता होगा नहीं सबको। ये डॉगी। তো যাই হোক, এবার বিদায় জানানোর পালা ফাইনালি চলেই এলো। এবার আমাদের এখান থেকে বিদায় জানাতেই হবে। বাট বিশ্বাস করো মানে আমার এখান থেকে আসতে, এই জায়গাটা থেকে যেতে একদম মন করছিল না। মন করছিল আমি যেন এখানে যেন একটা ছোট্ট ঘর হোক, একটা থাকার মতন, যেখানে আমি থেকে পড়তে পারবো। এত সুন্দর লাগছিল, এই সামনে থেকে জল বয়ে যাচ্ছে এইভাবে, আর তারপরে এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, কিন্তু মন মরা হয়েই এবার আমাদের ওখান থেকে রওনা হতে হচ্ছে। এবার আমরা বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। দেখো এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, জল চলে এসেছিল, মানে বরফের জল বার আসে না, তো সেই বাড়ি এসেছিল। দেখো কোনো কিছু বলে না, কোনো কিছু সুন্দর দেখলেই হয় না, তার পেছনে অনেক মানে এমন কিছু থাকে যেগুলো অনেক কষ্টের। তো সেই রকমই হচ্ছে এখানকার ঘটনাটা। এত সুন্দর জায়গা আমি বলছি, কিন্তু কিছুদিন আগে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, যেখানে অনেক মানুষের কিন্তু প্রাণও গেছে। তো যাই হোক, আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি এগুলো ডিটেলসে আমাদেরকে বলছিলেন। শুনতে শুনতে মনটা একটু খারাপও হয়ে গেল, আর এমনিও মনটা খারাপই ছিল যে এবার আমাদের ওখান থেকে চলে আসতে হবে। তো যাই হোক, মন খারাপ বলো আর ভালো বলো, এইসব করতে করতে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম। চলো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক